আজ গেছিলাম কলকাতার খিদিরপুরে অবস্থিত শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরটা পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি। তো প্রচুর ভক্তের সমাগম হয়েছিল এইখানে। ঢুকে দেখলাম জুতো রাখার খুব সুবন্দোবস্ত রয়েছে, অনেকগুলো র্যাক আছে, তাই জুতো রাখা নিয়ে ভাবতে হলো না। ঢুকেই দেখলাম বটমঙ্গলা দেবীর মন্দির। বটমঙ্গলা দেবীকে প্রণাম জানিয়ে আমরা বাইরেটা চলে এলাম। কত রঙিন পতাকা উড়ছে, ওই দিকে দেখো লোকাল ট্রেন উকিঝুঁকি মারছে। এইখানে পূজা সামগ্রী আর ভোগের উপকরণ পাওয়া যায়, আর পাওয়া যায় পুরীর গজাও। এখানে একটা ফেস্টিভ ক্যালেন্ডার দেওয়া রয়েছে 2023-24-এর। এখান থেকে গজা তোমরা কিনতে পারো, ভালোই ছিল খেতে, খেয়ে দেখলাম। আর এখানে একটা ডোনেশন চার্ট দেওয়া রয়েছে, কে কত ডোনেট করেছে মন্দিরের জন্য। এখানে বিভিন্ন দেব দেবীর চিত্রকলা রয়েছে। আর সুন্দর গাছপালা দিয়ে সেজে উঠেছে মন্দিরটা। আর এই কারুকার্যগুলো কিন্তু অসম্ভব দারুণ। এরপরেই দেখো মেন শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আমরা ঢুকছি। কত শান্তিপূর্ণ একটা পরিবেশ, আর কারুকার্যগুলো খুবই সুন্দরভাবে করা। তো জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামকে আমরা ভক্তি ভরে প্রণাম জানালাম। কত পুরনো দেবদেবীর চিত্রকলা। এইখানে নানা রকম অনুষ্ঠান হয়, যেমন কীর্তন, আর দুপুরের খাওয়া দাওয়া ভোগও দেওয়া হয়, তাই অনেকগুলি চেয়ার রয়েছে বসার জন্য। এই গরমের মধ্যে স্বস্তি যে ফ্যানও আছে, তো কোনো অসুবিধা হয় না এখানে বসলে। বাইরের মন্দিরটা দেখো, সবাই অনেকে ভিডিও করছিল। তো এইখানে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির। হনুমানজির মূর্তি বুঝতে পারলাম, অনেক পুরনো পুরনো দেবদেবীর চিত্র খচিত আছে এইখানে। এইখান দিয়ে লোকাল ট্রেন চলে যাচ্ছে একদম মন্দিরের গা ঘেঁষে। কি অদ্ভুত লাগছিল দেখতে, একদম ছাদ থেকে যেন মনে হচ্ছিল পাশ দিয়ে আমার চলে গেল লোকাল ট্রেনটা। ছাদের গায়ে ট্রেন লাইন। এখানে দেখো কত ফল ধরে আছে এই গাছটাতে। তো জগন্নাথ দেবের মন্দিরের বাইরে ডোনেশন বক্স, আর এখানে ছোট ছোট অনেক কটা মন্দির। গণেশ মন্দির, তারপর ছিল সরস্বতী মন্দির, হনুমান মন্দির, বিমলা দেবীর মন্দির। দুপুরে নিয়ে এলাম জগন্নাথ দেবের ভোগ, 180 টাকা পড়ে। দিয়েছিল ভাত,
নলেন গুড়ের পায়েস, খেজুর আর আমসত্ত্বের চাটনি, ডাল, বাসন্তী পোলাও, মিক্স সবজি আর পটলের